প্রতিবন্ধী ছাত্র হিসেবে ও A+ হয়, কিন্তু নিজের এই সাফল্যের কৃতিত্ব একা নিতে নারাজ তিনি। শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নীরব বলেন, আমার পড়ালেখার যত অর্জন সবকিছুর ভাগিদার আমার সম্মানিত শিক্ষকরা। আমার পড়ালেখা আমি জীবনে কখনো প্রাইভেট পড়ি নাই, 2 মাস পড়াই। আমার পড়ালেখা যত যা শিখছি সব আমার স্কুলের শিক্ষকদের কাছে শিখছি। আমি ওদের শিক্ষকদেরকে শ্রদ্ধার সাথে সারা জীবন মনে রাখবো। তাদেরকে আমি যদি কখনো পারি তাদেরকে আমার সর্বোচ্চ চেষ্টা করব। মুষ্টিবদ্ধ হাতের লেখায় পাওয়া এই GPA 5 শুধু একটি ফলাফল নয়, এটি একজন অদম্য শিক্ষার্থীর স্বপ্ন জয়ের গল্প। নীরবের স্বপ্ন, একদিন তিনি চিকিৎসক হবেন। শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্নকে। বসতে পারেন না স্বাভাবিকভাবে, ডান হাতে লিখতে পারেন না, বাম হাতের আঙুলগুলো স্বাভাবিক নয়। তবু মুষ্টিবদ্ধ বাম হাত দিয়ে লিখে SSC পরীক্ষায় পেয়েছেন GPA 5। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসার ইসলাম নীরব। ছোটবেলায় বাবা কোলে করে তাকে স্কুলে নিয়ে যেতেন। পরে স্কুল থেকে দেওয়া হয় একটি হুইল চেয়ার। হাই স্কুলে ওঠার পরও থামেনি তার পথ চলা। কখনো বাবার কাঁধে, কখনো হুইল চেয়ারে, আবার কখনো বন্ধুদের কাঁধে ভর করে স্কুলে যেতে হয়েছে নীরবকে। বন্ধুদের সেই সহযোগিতার কথা আজও ভুলতে পারেননি তিনি। নীরবের স্বপ্ন আরো বড়, HSC শেষ করে মেডিকেলে ভর্তি হওয়া আর ভবিষ্যতে একজন চিকিৎসক হওয়া। প্রধানমন্ত্রীর কাছে তার একটাই আবেদন, প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেলে তিনি যেন তার লেখাপড়া চালিয়ে যেতে পারেন। ইন্টারমিডিয়েট একটা ভালো কলেজ থেকে শেষ করতে চাই এবং তারপর আমি মেডিকেল পরীক্ষা দেবো। আমি একজন বাংলাদেশে একজন ভালো ডাক্তার হতে চেষ্টা করবো এবং আমার এলাকার সকলকে ফ্রি সেবা দিয়ে দেশের উন্নয়নে আমি ভূমিকা রাখবো। কিন্তু যে একজন ডাক্তার হতে অনেক, আমাদের দেশের মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এবং সমাজের সকল বিত্তশালীরা যদি এগিয়ে আসে তাহলে আমাদের এই ডাক্তার হওয়ার স্বপ্নটা একদিন পূরণ হবে ইনশাআল্লাহ। আর এই সাফল্যের পেছনে রয়েছে নীরবের অদম্য ইচ্ছাশক্তি। সবচেয়ে অবাক করার বিষয়, জীবনে কখনো প্রাইভেট পড়েনি নীরব। কোনোদিন প্রাইভেট পড়াই নাই বা টিউশনি করাই নাই। তবে আমার ছেলের মোটামুটি শিক্ষকরা দিক নির্দেশনা ভালো দিচ্ছে বলেই আজকে আমার ছেলে এত দূর পৌঁছতে পারছে। যেহেতু গোল্ডেন প্লাস পাওয়ার ইচ্ছা ছিল, হয়তো কোনো কারণবশত গোল্ডেন প্লাস পায় নাই, তারপর আমার ছেলে পর্যাপ্ত পরিমাণ নাম্বার পেয়েছে বলে আমি আন্তরিকভাবে খুশি। যেহেতু আমার ছেলে 1124 নাম্বার পেয়ে SSC-তে GPA 5 পেয়েছে। ও কিন্তু নিয়মিত একজন ছাত্র, ঝড় বৃষ্টি তুফান নাই। ও কিন্তু রেগুলার যদি 3টা ছাত্র বা 2টাও থাকছে, ও একলা থাকলেও একলা থাকছে। আমরা কিন্তু ওর একলা থাকলে আমরা ক্লাস করছি, ক্লাস কিন্তু মিস হয় নাই। এবং অভিভাবক অনেক সচেতন, আব্বা রেগুলার নিয়ে আসতো। ওই ঝড় বৃষ্টি তুফানে রাস্তা কিন্তু অনেক খারাপ হয়ে যায়, বাড়ি থেকে বাড়ি রাস্তা কিন্তু খারাপ। এরপরে কিন্তু রেগুলার ও আসতো, ও স্যারদের কথা শুনছে, রেগুলার ক্লাস করছে। এবং ওই পড়াশোনা করা আসলে যে অন্যান্য ছেলেরা যখন বাইরে দৌড়াদৌড়ি একটা সুযোগ থেকে করতে, আসলে ওই সুযোগটুকু নাই। ও কিন্তু সারাক্ষণ পড়ছে। ওর সাথে যারা সিট পড়ছে এরা কিন্তু একটা সহযোগিতা কিন্তু অনেকে ভালো করছে। কিন্তু আসলে মেধাবী ছাত্র এবং পড়ার প্রতি অনেক আন্তরিক এবং ক্লাসের প্রতি আন্তরিক। নিয়মিত ক্লাস সে করতো এবং ওই স্যাররা যা যা বলতো, যেভাবে বলছে, নির্দেশনা যা দিছে, এবং আমিও নির্দেশনা দিচ্ছি, ওর আব্বারে ওকেও দেওয়া হয়েছে, স্যার ম্যাডামরাও নির্দেশনা দিচ্ছে। মানে পুরোপুরি, মানে শিক্ষকদের নির্দেশনা পুরোপুরি মেনে চলছে, যার প্রেক্ষাপটে কিন্তু আজকের এর একটা সফলতা আমরা মানে ও অর্জন করছে। এবং আমরা প্রতিষ্ঠান পক্ষ থেকে আমরা শিক্ষকরা গর্বিত যে একজন মানে